নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। তবে আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আজকে আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে। তবে আজকে রেসিপিটা একদম পুরো নিরামিষ। তবে ভিডিওটা স্টার্ট করার আগে সবাইকে বলে রাখি, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি আজকে যে রান্নাটা করছি রান্নাটা কেমনভাবে হবে। তবে সবার প্রথমে আমি চলে যাচ্ছি এই কুমড়ো শাক তুলতে, কেননা আজকে রান্নাটা আসলে জিনিস হচ্ছে কুমড়ো শাকের দিয়েই হবে। তো তাই জন্য আমার বাড়িতে লাগানোই গাছ থেকে আমি তুলছি। আর বাড়িতে লাগানো গাছ থেকে তুলে রান্না করার মজাটা খুব আলাদাই, বেশ তোমরা জানো। তো তাই জন্য আমি তুলে নিয়ে এসেছি। এবার আমি কেটে দিব। এই কটা শাক এনেছি, আর এটা দিয়ে বেশ হয়ে যাবে রান্নাটা। তবে এখানে আমি রান্নার মেন পদ্ধতি জিনিসগুলো নিয়েছি। এখানে কুমড়ো শাকের পাতা আছে, আর হচ্ছে কুমড়ো আছে, সঙ্গে একটা বেগুন আছে। তবে এগুলোকে আমরা প্রথমে কেটে নেব। আর একটা আলু দিয়েছি। বেশি সবজি দিলে ভালো লাগবে না, অল্প অল্পই যে কোনো সবজি দিয়ে বানাবেন, তাহলে দেখবেন রান্নাটা বেশ ভালোই হবে। তবে এখানে কুমড়ো শাকটা আমি কেটে নিচ্ছি, তার সাথে যে নরম নরম ডগগুলো আছে ওইগুলোও বেশ ভালোভাবে পরিষ্কার করে কেটে নিব। তো চলো সবার প্রথমে সবজিগুলো কেটে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এদিকে দেখো বন্ধুরা, আমার সবজিগুলো পুরো কাটা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে ছোট ছোট সাইজে কাটবে, বেশি বড়ও রাখবে না, কেননা সিদ্ধ হতে বেশ খানিক সময় লাগবে। যেন সিদ্ধ হয়ে যাবে সেইভাবেই অল্প একটা ছোট ছোট সাইজে কাটবে। এখানে আমি আলু একটা, বেগুন একটা, অল্প কুমড়ো, আর কুমড়ো শাক তো নিশ্চয়ই আছে, তার মধ্যে একটা মূলো দিয়ে দিয়েছি। মূলোটা স্কিপ করে দিয়েছি, আপনাদেরকে দেখাইনি। যদি থাকে তো দিতে পারেন, না থাকলে স্কিপও করতে পারেন। তার সাথে এখানে বন্ধুরা আজকে মশলার জিনিসগুলো সেটা আপনাদেরকে দেখাবো। এখানে 1 চামচ সর্ষে, 1 চামচ
জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। একটা বড় সাইজের চামচে 1 চামচ সর্ষে নেবেন, জিরে নেবেন আর একটা শুকনো লঙ্কা। যদি ঝাল খেতে আপনারা বেশি পছন্দ করেন তাহলে একটা জায়গায় দুটোও নিতে পারেন, কিন্তু যেহেতু আমার বাড়িতে একটা বাচ্চা আছে তাই জন্য আমি বেশি ঝাল দিব না, তাই একটা শুকনো লঙ্কাতেই কাজ হয়ে যাবে। সাথে 3-4 কোলা আমি রসুন নিয়েছি আর একটা ছোট সাইজের আদা, যেটাকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। তবে এটাকে আমি ভালোভাবে গ্রাইন্ডিং করে নেব। যদি শিল নোড়া থাকে শিলেও বাটতে পারেন, তবে শিলের বাটা মশলাটা বেশ টেস্ট হয়। তো আমি এখানে তাড়াতাড়ি বানাবো তাই জন্য আমি এখানে গ্রাইন্ডারেই গ্রাইন্ড করে নিয়েছি। দেখো এইভাবে মিন করে বেটে নেবেন মশলাটাকে, আর আগে থেকে একটু ভিজিয়ে রাখবেন জল দিয়ে, যাতে মশলাটা বাটার সময় পুরো মিন হয়ে যাবে। তবে এখানে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়া বসিয়ে দেবো গ্যাসে, আর তার মধ্যে ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি ইউজ করেছি একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা টমেটো আর কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা যখন তরকারি ফুটতে থাকবে তখনই আমরা দিব একটু ভালো গন্ধর জন্য। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি কড়াতে সবার প্রথমে আমি একটু তেল দিয়ে দিব। সাদা তেল আমি দিচ্ছি, আপনারা সর্ষে তেল চাইলেও ইউজ করতে পারেন, সর্ষে তেলে বেশি ভালো হবে। তো আমার কাছে ছিল না তাই জন্য আমি রিফাইন তেলই ইউজ করেছি। তার মধ্যে আমি একটু দিয়ে দেবো পেঁয়াজ, আর তাছাড়া কোনো কিছু জিরে কি সর্ষে কোনো ফোড়ন আমি দিব না, শুধু পেঁয়াজটাকে তেলে একটু লাল লাল করে ভাজবো। তবে এদিকে দেখো বন্ধুরা, আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরকমই হালকা লাল হয়ে থাকবে, বেশি লাল করে ভাজবেন না। তার মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচিটাও একটুখানি নাড়াচাড়া করব, বেশি ভাজতে হবে না, অল্প জাস্ট পেঁয়াজের সঙ্গে একটু নরম হওয়ার জন্য একটু টমেটোটাকে ভাজা ভাজা করব। তবে এদিকে দেখো বন্ধুরা, টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে পেঁয়াজের সাথে, তখন যে কেটে ধুয়ে রাখার সবজিগুলো আমি রেখেছি ওইগুলোকে এবার দিয়ে দেবো কড়ার মধ্যে, দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না একটু সবজিগুলো নরম হয়ে যাচ্ছে। তবে এইভাবে করেই আমরা যে মশলাগুলো রেডি করে রেখেছি ওই মশলাটা দিব। আসলে সর্ষে বাটা দিয়ে আমি কখনো করিনি, এই প্রথম করলাম, যেটাকে আপনাদের সামনে শেয়ার করলাম। আপনারাও অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর যে করে থাকবেন সে অবশ্যই জানেন এর খাওয়ার মজা কত, আর যে নাও করে থাকে সে এরকমই একবার নিরামিষ দিনে এই রান্নাটা করে দেখবেন, দেখবে খেতে দুর্দান্ত লাগবে। তবে এখানে দেখো আমার সবজিগুলো এরকমভাবে আমি নাড়াচাড়া খুন্তি দিয়ে করতে করতে একটু নরম হয়ে এসছে। তবে এর মধ্যে আমি এখন দিয়ে দিব 1 চামচ নুন, স্বাদ অনুযায়ী নুন, তার মধ্যে আর একটু হলুদ, আর কিছু দিব না। তারপরে আবার আমরা একটু নাড়াচাড়া করব। তবে বন্ধুরা এদিকে দেখো সবজিগুলোতে বেশ খানি জল ছেড়ে দিয়েছে, আর তার মধ্যে আমরা যে বেটে রাখা যে মশলাগুলো রেখেছি, জিরে, সর্ষে, আদা রসুন বাটা মশলাটা, আর সাথে শুকনো লঙ্কাও দিয়েছিলাম। তবে মশলাটা এখন দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে একটু কষিয়ে নেব, বেশি কষাতে হবে না, হালকা হাতেই কষিয়ে নিলেই হয়ে যাবে। আর যে মশলা যে ধুয়ে রাখা জলটা ওইটা মাঝে মাঝে দিতে থাকবো। তো বন্ধুরা, যখনই কুমড়ো শাক বাড়িতে আনবেন এই ধরনেরই একবার বানিয়ে খাবেন, দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমি একবার নয় বারবার বলছি, কেননা রেসিপিটাও ওইরকম হয়েছিল, রান্নাটাও বেশ সুন্দর হয়েছিল, দেখতে যেরকম খেতেও খুব অসাধারণ হয়েছিল। তো এবারে তো আমি ডিসাইড করে নিয়েছি নিরামিষ বারে এইভাবে আমি রান্না করব। আপনাদেরকে কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর একবার কিন্তু ঘরে ট্রাই করে দেখবেন। আর এদিকে দেখো আমি মশলা দিয়ে ভালোভাবে কষে দিয়েছি, উপর থেকে একটুখানি স্লাইড লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। লঙ্কা গুঁড়ো না দিলেও হবে, কিন্তু আমি একটু কালার আনার জন্য একটু দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, যাতে ঝালও লাগবে না আর তরকারি কালারটাও বেড়ে যাবে। তো এই রকমে দেখো আমি কষিয়ে নিচ্ছি মশলাগুলো ভালো করে। এবার আমি জলটা দিয়ে তরকারিটাকে ফাইনালি ঢাকা দিয়ে দেবো।
কষিয়ে কষিয়ে মশলা জলগুলো দিয়েছিলাম, তারপরে পরে অল্প একটু জল দিয়ে দিয়েছি। এবার হচ্ছে ঢাকা দিয়ে দিব, বেশ খানি এটা মাখো মাখো করবো, যেহেতু একটু কম জল দিয়েছি। আর সবজিগুলো একটু মিডিয়াম সাইজে কেটেছি, বেশি ছোট না বা বেশি বড়ও না, মিডিয়াম সাইজে কাটলে কি না সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এর মধ্যে নরম হওয়ার জন্যই সবজিগুলো দেওয়া হয়েছে, একটা হচ্ছে বেগুন, একটা হচ্ছে কুমড়ো আর আলু, এগুলো তো ঝট করেই গলে যাবে। তা এখানে দেখো সবজিগুলো আমার বেশ নরম হয়ে গেছে। এবারে এইটা একটু জল শুকানো অবধি আমি গ্যাসে এরকমই বসিয়ে রাখবো, কেননা এটা যেহেতু মাখো মাখো হবে, তো এত জল আমাদের লাগবে না, কি আমরা ঝোলও এটা করছি না, তাই জন্য জলটা শুকনো অবধি আমি গ্যাসের মধ্যে এটা চাপিয়ে রাখবো, যতক্ষণ না জলটা বেশ ভালোভাবে শুকিয়ে না যাচ্ছে। পরে দেখো বন্ধুরা, এখানে আমি কেটে রাখা ধনে পাতাটা এটা উপর দিক দিয়ে দিয়ে দিচ্ছি। এখনই দিলে কি হয় না, তরকারির গন্ধটা বেশ ভালো হয়, তো তাই জন্য আমি ধনে পাতাটা এখনই দিচ্ছি। ধনে পাতাটা দেওয়ার পরে তরকারিটা আরও স্বাদ বেড়ে যায়, স্বাদের সাথে গন্ধটাও দুর্দান্ত আসে। যারা ধনে পাতা খেতে পছন্দ করেন আমার মতন, তারা অবশ্যই জানতে থাকবেন ধনে পাতার মুহূর্তটা কত। বেশ আমার কাছে ধনে পাতাটা অনেক অনেক পছন্দের জিনিস একটা, তাই এইটা ছাড়া তরকারি আমার কাছে একদম ফিকা পড়ে যায়, যে কোনো নিরামিষ হোক বা আমিষ হোক। তো বন্ধুরা, এখানে দেখো আমার তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো জল পুরো শুকিয়ে গেছে, এখানে সবজিগুলো বেশ সুন্দর দেখতে লাগছে। তবে বন্ধুরা, আমার আজকের এই রেসিপি ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইয়ের সাথে আবার দেখা হবে। জয় জগন্নাথ, রাধে রাধে। সবাই কিন্তু এরকম একবার ট্রাই করে খাবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে।